নমস্কার বন্ধুরা, অনলাইন কোচিংয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, আজকে মিসলেনিয়াস 2018-এর এক্সামটা হয়ে গেল। তা 3টে পেপার ছিল। দেখুন, ইংলিশ, বেঙ্গলি এবং একটা জেনারেল স্টাডিজ, যার মধ্যে ম্যাথও ইনক্লুড ছিল। তো কোশ্চেন পেপার কেমন হয়েছে তার থেকে বলার আগে আমি বলি, দেখুন, ইংরেজি এবং বাংলার কোশ্চেন পেপার ঠিকঠাক ছিল এবং জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যে যেমন প্রিপারেশন নিয়েছে তার উপরে হয়েছে। কারণ এটা দেখুন পিএসসির এক্সাম, পিএসসির এক্সামের সাথে ডব্লিউবিএসআই মেনেকে গুলিয়ে ফেলবেন না। কারণ পিএসসির এক্সাম হচ্ছে সবসময় একটা ডব্লিউবিসিএস ক্যাটাগরির একটা এক্সাম হয়। মিসলেনিয়াসের এক্সামটাও সেই টাইপেরই ছিল। সেই জন্য আপনারা কখনোই ভাববেন না যে ডব্লিউবিএসআই মেনেও এই টাইপেরই কোশ্চেন আসবে। হ্যাঁ, ইংরেজি এবং বাংলাটা আপনারা একই, সেটা দেখে যেতে পারেন, সেম কোশ্চেনই হবে প্রায়। কিন্তু জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো এসেছে এরকম কোশ্চেন কিন্তু ডব্লিউবিএসআই মেনে আসবে না বলেই আমার মনে হয়। তো এবার দেখুন কোশ্চেন পেপারটা একবার দেখে নিই। আর কোশ্চেন পেপারটার পিডিএফ এটাতে দেখুন ভালো নেই, আপনারা রেজলিউশনটা একটু হাই করে নিন, তাহলে হয়তো তবুও বা বুঝতে পারবেন, নইলে হয়তো বুঝতে পারবেন না। কারণ আমি এখনও টাইম পাইনি ভিডিওটি ঠিকঠাকভাবে করার, কারণ আমি এখন নিজেই বাড়ি ফিরতে পারিনি। আপনারা যারা এখনও মিসলেনিয়াস দেননি, আজকে যারা ডব্লিউবিএসআই মেন দেবেন তাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাচ্ছি। ওকে, তো দেখুন এখানে কি কি আছে। ট্রান্সলেশন দেখুন, প্রথমেই আছে ট্রান্সলেশন। একটা বাংলা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছেন, বাংলা প্যারাগ্রাফ থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এবং বাংলা প্যারাগ্রাফ দেখুন এখানে 20+20 দুটো লেখা আছে 40 নম্বরের। 1 নম্বর কোশ্চেনে এ এবং বি দুটো কোশ্চেন আছে। এখানে দেখুন ডব্লিউবিএসআই মেনে আপনার এখানে দুটোই থাকবে, কারণ ওখানে বলা আছে যে ট্রান্সলেশন দুটো থাকবে না, একটাই থাকবে, কিন্তু 20 নম্বরের থাকবে সেখানে। ওকে, এবার দেখুন 1 নম্বর কোশ্চেনের এ এবং বি দুটো ট্রান্সলেশন আপনারা এই দুটো চেষ্টা করবেন। এবং আমি একটা নতুন টেলিগ্রাম গ্রুপ করেছি, এবং টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা যদি জয়েন হতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা জয়েন হতে পারবেন। সেখানে গেলে পরে আপনার একটা হবে যে কোনো ধরনের পিডিএফ আপনারা ওখানে পেয়ে যাবেন। এবং সবাই নিজেদের মধ্যে ডব্লিউবিএসআই মেনের হোক বা যে কোনো পরীক্ষার হোক, সেখানে আপনারা নিজেরা আলোচনা করতে পারবেন। এবং আমিও যথারীতি ওখানে পিডিএফ দিতে থাকবো। এই পিডিএফটাও আপনারা যদি নিতে চান তাহলে ওখানে পেয়ে যাবেন কোশ্চেন পেপারটা। এবার দেখুন দ্বিতীয় কোশ্চেন 40 নম্বরের একটা আছে, যেটা দিয়েছে যে গিভ দ্য প্রেসার রাইটিং। দেখুন প্রেসার রাইটিং দিয়েছে এবং একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, এবং আপনাকে বলেছে যে একটা সুটেবল টাইটেল দিতে। তো আপনাকে প্রথমে টাইটেল দিতে হবে এবং তারপরে এটার প্রেসার রাইটিং করতে হবে, ঠিক আছে। এবার দেখুন 3 নম্বর কোশ্চেন আছে যে 200 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। এবার টপিকটা কি আছে, অ্যাক্সিডেন্টস ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের মিসইউজের জন্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, তো সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে 200 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে। দেখুন এটা সোজা আছে, এটা আপনারা সবাই পারবেন লিখতে, যারা এসআই মেনের প্রিপারেশন নিচ্ছেন তারাও পারবেন। এটা 40 নম্বরের আছে এটা, কিন্তু এটা 200 ওয়ার্ড দিয়েছে, ওখানেও 200 ওয়ার্ডই থাকবে, শুধু নাম্বারটা কম থাকবে। এখানে পয়েন্ট দেখুন দিয়ে দিয়েছে, অনেক পয়েন্ট দিয়ে দিয়েছে, কনসিকুয়েন্স দিয়ে দিয়েছে, কজ কারণ দিয়ে দিয়েছে, এবং অ্যাকশন টু বি টেকেন, কী কী অ্যাকশন নেওয়া যেতে পারে সেটা দিতে পারে। এবার এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ধরনের যেখানে নাম বা জায়গার নাম আসবে, অ্যাড্রেস আসবে বা নেম আসবে, সেখানে কিন্তু আপনাকে XYZ বা ক খ গ এরকম লিখতে হবে, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে ক খ গ লিখবেন এবং ইংরেজির ক্ষেত্রে XYZ লিখবেন। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখুন আছে এখানে 5 নম্বর করে, 2 নম্বর করে আছে 5টা কোশ্চেন 10 নম্বর। এখানে দেখুন কিছু গ্রামেটিক্যাল ফিলিংয়ের জায়গা দিয়েছে, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আপনাকে ফিলিং করতে হবে। এবং ফিলিংয়ের জন্য আপনাকে 3টে করে অপশন দেওয়া হয়েছে, সাইডে ব্র্যাকেটের ভেতরে দেখুন লেখা আছে। এই অপশানগুলো কাজে লাগিয়ে আপনাকে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান বের করে আপনাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। ওকে, এখানে 5টা করতে হবে, 2 নম্বর করে আছে এক একটা। 5 নম্বর কোশ্চেন আছে দেখুন, কারেক্ট অ্যানি 5 অফ দ্য ফলোইং সেন্টেন্স। এখানে আপনাকে যে কোনো 5টা কোশ্চেন করতে হবে। 5টা কোশ্চেনে আপনাকে এখানে ভুল দেওয়া আছে, এই ভুলগুলোকে ঠিক করতে হবে। ও যে সেন্টেন্সটা দিয়েছে সেন্টেন্সটার মধ্যে কী ভুল আছে সেটা আপনাকে বার করতে হবে। দেখুন এই যে পুরো কোশ্চেন পেপারটা পুরোপুরি সলভ আপনারা নিজে করুন, এবং আমি এটা কালকের মধ্যে সলভ করে আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। আপনারা প্লিজ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, তো এখানে 5 নম্বর কোশ্চেনে দেখুন এটাও তাই, 2 নম্বর করে 5টা কোশ্চেন আছে 10 নম্বরের।
তো এখান থেকে শর্ট কোশ্চেন দেখুন আপনারা পেয়ে যাবেন। 5 নম্বর কোশ্চেনটা পেয়ে গেলেন শর্ট, 4 নম্বর কোশ্চেনটা পেয়ে গেলেন শর্ট। তো এখানে 10 10 20 নম্বর শর্ট পেয়ে গেলেন। এটা সেম আপনারা WBSI মেনের ক্ষেত্রেও পাবেন, হয়তো নম্বরটা 5 5 থাকবে, কিন্তু শর্ট কোশ্চেন আপনারা ওখানেও পাবেন। ওকে, নেক্সট কোশ্চেন আছে দেখুন 6 নম্বরের কোশ্চেন আছে, মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স উইথ এনি 5 অফ দ্য ফলোইং ফ্রেজ অর ইডিওমেটিক এক্সপ্রেশন। তো ফ্রেজ, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ আপনারা করেন সকলেই। তো ইডিয়াম এবং ফ্রেজ দিয়ে এখানে 5টা করতে হবে। দেখুন কটা দিয়েছে এখানে, 1 2 3 4 5 8টা দিয়েছে। 8টার মধ্যে আপনাকে 5টা কোশ্চেন করতে হবে, এবং 5টা কোশ্চেনের জন্য 2 নম্বর করে 10 নম্বর আছে। দেখুন এখানে সবগুলি আপনাদের জানান, যে টেক আফটার আপনারা জানেন, অ্যাপেল অফ মাই আই, দ্য টু ফেস দ্য মিউজিক, লুক ব্যাক, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, সবই সোজা সোজা দিয়েছে। এগুলি সবই আপনারা পারবেন, শুধু মানে তো আপনারা সকলেই জানেন, মিনিংগুলো সকলেই জানেন, শুধু আপনাদেরকে সেন্টেন্স তৈরি করে ওখানে লিখতে হবে। ঠিক আছে, তো ইংলিশে 150 নম্বরে ছিল। এবার চলুন আপনারা দেখি যে বাংলার কি কোশ্চেন এসেছিল। দেখুন বাংলার কোশ্চেনের ক্ষেত্রেও সেম প্যাটার্নটা, পুরোপুরি সেম। 150 নম্বরের কোশ্চেন, 1.5 ঘন্টা টাইম আছে, এবং আমি বলবো রেজুলেশনটা ভালো করে বাড়িয়ে নেন। আর পিডিএফটা যদি দেখতে চান তাহলে টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এই পিডিএফটা ওখানে দেখলে পরে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ ভিডিওতে এখানে অনেকটা খারাপ হয়ে গেছে পিডিএফটা। ওকে, তো এখানে দেখুন প্রথমেই যে একটা গদ্যাংশ দিয়েছে, গদ্যাংশটির এখানে সারসংক্ষেপ করতে হবে আপনাকে, ভাষায় সংক্ষেপে বিবৃত করে লিখতে হবে। 40 নাম্বার আছে এখানে, এটা যদি ঠিক করে লিখতে পারেন তাহলে আপনারা 30 থেকে 35 নম্বর আরাম করে আনতে পারবেন। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখুন, সেম ইংলিশের মতনই ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। ওটা যেটা বাংলা থেকে ইংরেজিতে ছিল, এটাতে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, এবং 20 40 নম্বর আছে। ওকে, পুরো কোশ্চেন পেপারটা সলভ করে আমি কালকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সলভ করুন। এবার 3 নম্বর কোশ্চেনে দেখুন, ওখানে যেরকম ইংরেজির ক্ষেত্রেও রিপোর্ট রাইটিং ছিল, এখানেও প্রতিবেদন রচনা বাংলাতে আছে। এবার এখানে দেখুন দিয়েছে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, ওকে, এবং বাংলা বিনোদনের সাহিত্য। দেখুন এখানে অথবা দিয়ে দিয়েছে, যেহেতু এখানে প্রথমটা দিয়েছে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, এবং বা ওটা ছাড়া আপনারা লিখতে পারেন বাংলা বিনোদনের সাহিত্য। ওকে, 40 নম্বরের। এবার 4 নম্বরে দেখুন এখানে দিয়েছে অশুদ্ধি সংশোধন, সন্ন্যাস, বিশেষণ, মুমূর্ষ, অধ্যয়ন, দিবারাত্রি। ওকে, প্রত্যেকটাই আপনারা জানেন, প্রত্যেকেই আপনারা বাঙালি, এবং আশা করি এগুলো সবাই আপনারা জানেন। অশুদ্ধি সংশোধন এখানে তো 10 নাম্বার এখানে সবাই পাবেন। এক কথায় প্রকাশ করুন, দেখুন প্রথম ভিডিওটাতেই আমি এক কথায় প্রকাশ করার সমস্ত, মানে 650টা এক কথায় প্রকাশ এবং 400টা বাগধারা ওখানে আমার দেওয়া আছে। প্রথম রিপোর্ট রাইটিংয়ের ভিডিওটা যদি খোলেন ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিন। এই সেম কোশ্চেন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, বাগধারা, ওকে, এই জিনিসগুলো দেখুন এখানে বাগধারাও আছে এবং এক কথায় প্রকাশও আছে। 10 10 20 নাম্বার আমার শুধু ওই মাত্র ওই ভিডিওটার যে লিঙ্ক আছে, লিঙ্কে যে পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফ থেকে আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ওর থেকে বেশি আর কোথাও আপনি পাবেন না। ওই পিডিএফটার মধ্যে 650 প্লাস 400, 1050টা আছে। একবার দেখে গেলেই আপনারা সমস্তটা করতে পারবেন। ওকে, এক কথায় প্রকাশ দেখুন আছে চোখের মণি, মাথা পেতে নেবার যোগ্য, পথ চলার খরচ, দানের বদলে দান, চিরদিন যা চলছে। ওকে, এগুলো সবই আপনারা না পড়লেও পারবেন, তবু আমি বলবো ওই পিডিএফটা একবার দেখে নিন। 3 নম্বর আছে দেখুন প্রবাদ প্রবচন। ঠিক আছে, প্রবাদ প্রবচন এবং বাগধারার 400টা আমি দিয়েছি, সেখান থেকে আপনি করে নিতে পারবেন। এখানে দিয়েছে টনক নড়া, দু নৌকায় পা, উঠন্তি মূল, পত্তনে চেনা চায়, তুলসী বনের বাঘ এবং সাক্ষী গোপাল। ওকে, 10 নম্বরের। তো বাংলা এবং ইংরাজি যা দেখলেন তাতে মোটামুটি পুরোটাই সোজা কোশ্চেন এসছে। এবার যেটা মেন টপিক, যেটা নিয়ে সবাই আজকে আলোচনা করছিল গ্রুপে, যে জেনারেল স্টাডিজটাই আশাহত হয়েছেন তারা। তো কী জন্য আশাহত হয়েছেন, কী কারণে, কী কী টপিক এসছে চলুন দেখা যাক। এখানে দেখুন টোটাল 150 মার্কস আছে, যার মধ্যে গ্রুপে মানে জেনারেল স্টাডিজ আছে 100 মার্কসের এবং ম্যাথ আছে 50 মার্কসের। কিন্তু এখানকার ম্যাথটা যেটা আছে, এখানকার ম্যাথটাও কিন্তু ডেসক্রিপটিভ টাইপেরই, কিন্তু কিছু কোশ্চেন এমন আছে যেখানে ডেসক্রিপটিভের জন্য আপনাকে বেশি কিছু লিখতে হবে না। তো চলুন কোশ্চেনগুলো দেখা যাক। তো গ্রুপের পার্ট 1-এ কোশ্চেন আছে দেখুন, স্টেট দ্য জেনেসিস অফ দ্য রিসেন্ট রোহিঙ্গা প্রবলেম ইন মায়ানমার। দেখুন এটা কিন্তু 2018 সালের একটা বড় মানে নিউজে ছিল সারা বছর ধরেই, যে রোহিঙ্গা প্রবলেম, মায়ানমারের রোহিঙ্গা প্রবলেম, এবং তার জন্য যে ইউনাইটেড নেশনের যে রোল ছিল, ঠিক আছে, ইউনাইটেড নেশনের যে রোল ছিল এবং যে সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্স ছিল সেটা সম্পর্কে লিখতে বলেছে। তো এই ঘটনাটা আপনারা সবাই জানেন। এবং যে মায়ানমারের যিনি রাষ্ট্রপতি, যিনি নোবেল বিজেতা,
আং সুং কিয়াং আং সুং কিউ এরকম কিছু নাম হবে। তো ওনার নোবেলও কিন্তু ফেরত নিয়ে নেওয়া হয়েছিল। ওকে, এবার রোহিঙ্গা প্রবলেমটা আপনাদের করে যাওয়া উচিত, মানে যারা, জানি না কে কেমন করেছেন, আশা করি সবাই করে গেছেন, কিন্তু রোহিঙ্গা প্রবলেমটা আপনাদের করে যাওয়া উচিত। ওকে, ডব্লিউবিএসআই মেন যেটা দেবেন তারাও একবার দেখে যাবেন কোশ্চেনটা। দেখুন 2 নম্বর কোশ্চেন আছে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং 25th যে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং হয়েছিল লন্ডনে, সেটার যে মেজর যে ইমপ্লিকেশন এসেছিলো সেই ইমপ্লিকেশনের কনসিডার করে যে মিটিংয়ের যে মেজর কনসিডারেশনগুলো ছিল সেগুলো লিখতে বলেছে। ঠিক আছে, তো এটা দেখুন, এটা পিএসসিতেই আসা সম্ভব, এটা কোনো দিনই ডব্লিউবিএসআই মেনের কোশ্চেনের ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, এটা 15 নম্বর দিয়েছে, একটু শর্ট হবে ওর থেকে। ওকে, পাশে আপনারা যখন কোশ্চেন অ্যান্সার করবেন আপনারা পাশে নাম্বারগুলো দেখে নেবেন এবং সেই নাম্বার অনুযায়ী হবে। দেখুন 3 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য রিসেন্ট ডিবেট ওভার দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রিভেনশন অফ atrocities POA Act, mentioning the importance in curbing the maltreatment on the backward classes of the population. ওকে, তো এটা কিন্তু আমি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি এটা দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা যারা গ্রুপে অনেকদিন ধরে যারা পুরনো গ্রুপটাতে আমার সাথে যুক্ত ছিলেন, সেখানটায় কিন্তু আমি কিছুদিন আগেই এই সেম কোশ্চেনটাই আমি দিয়েছিলাম। তো এটা 15 নম্বরের কোশ্চেন আছে। 4 নম্বরে দেখুন আছে যে স্যালাইন ফিচার ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি আন্ডার 2018। দেখুন এই কোশ্চেনগুলো করার জন্য আপনাদের সারা বছর ধরে ডেপথ নলেজ থাকা দরকার। 1 মাসের মধ্যে যে রেজাল্ট বেরোলো আমি প্রিলিতে পাস করলাম এবং তারপর আমি প্রিপারেশন নেবো, এভাবে কিন্তু পিএসসির এক্সাম দেওয়া যায় না। ওকে, এবার এখানে 15 নম্বর কোশ্চেন আছে এবং দেখুন এইচআইভি ভিসা কি এবং গিভ ইউর অবজারভেশন অন দ্য নিউ এইচআইভি ভিসা রুলস অফ ট্রাম্প গভর্নমেন্ট। ওকে, তো ট্রাম্প গভর্নমেন্ট যখনই এসেছিলেন, ডোনাল্ড ট্রাম্প যখনই রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনই কিন্তু তিনি এইচআইভি ভিসার ওপরে কিছু কিছু রোক লাগিয়েছিলেন। তো সেটার জন্য অনেক ইন্ডিয়ান বলুন বা অনেক আদার্স কান্ট্রি বলুন, তাদের কিন্তু সেখানে ভিসা নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছিল। তো এটাই আপনাকে লিখতে হবে এইচআইভি ভিসার সম্পর্কে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের নোট আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে, আপনারা জয়েন হতে পারেন। এবার পার্ট বিতে দেখুন যে কিছু অ্যাব্রিভিয়েশন দিয়েছে। ওকে, তো এই অ্যাব্রিভিয়েশনগুলোর পুরো নাম কি, এই অ্যাব্রিভিয়েশনগুলোর পুরো নামগুলো লিখতে হবে। দেখুন এই জিনিসগুলোর মধ্যে দেখুন 2-3টা এমন পাবেন যে আপনারা জানেন। ঠিক আছে, এখানে দেখুন যা যা দেওয়া আছে NSAID, GIF, WBACTCL, NAAC, RIDF, এর মধ্যে 5টাই দিয়েছে, 5টাই আপনাদেরকে করতে হবে এখানে। ওকে, এবার 7 নম্বর কোশ্চেন আছে দেখুন যে মেনশনিং দ্য ইয়ার ইন হুইচ দ্য ফলোয়িং স্কিম প্রোগ্রাম ওয়াজ লঞ্চড। ঠিক আছে, তো দেখুন এই কোশ্চেনটা কিন্তু সত্যিই একটু টাফ, কারণ কোন স্কিম কোন প্রোগ্রাম, সারা বছরই কত প্রোগ্রাম লঞ্চ হয়, কিন্তু এগুলো কিন্তু সত্যি কোন বছরে হয়েছে এটা কিন্তু একটু টাফ, আমার মতে এটা টাফই বটে। দেখুন এখানকার মধ্যে দেখুন স্বচ্ছ ভারত অভিযান, এটা 2015, এটা জানা কোশ্চেন, এটা জানা যায়। দেখুন ডিজিলকার যেটা হয়েছে, ডিজিলকারটাও আমার ঠিকঠাক জানা নেই, আমি ভুল কিছু বলবো না, তবে আপনারা কমেন্ট করুন আপনারা যদি জেনে থাকেন যে সুফল বাংলা, ডিজিলকার, মুক্তিধারা। তবে ডিজিলকারটা আমার মনে হয় যেন 2017 হতে পারে। ওকে, আর স্বচ্ছ ভারত অভিযান 2015। এবার অঙ্গনওয়াড়ি, মুক্তিধারা, এই সমস্ত ইয়ারগুলো কিন্তু সত্যি একটু টাফ জিনিস এটা জানা। অ্যান্সার দ্য ফলোয়িং দেখুন 8 নম্বর কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য নিউ নেম অফ JNNURM, হোয়াট ইজ দ্য Parikud Island is located, where is the Parikud Island located, in which state Dhansiri river flow. Okay, Hajagiri performance is traditionally seen in কোন স্টেটে দেখা যায়, যে হাজাগিরি পারফরমেন্স কোন স্টেটে দেখা যায়। এবং 5 নম্বর কোশ্চেন আছে দেখুন Dash is the only PBTG scheduled tribe of North Bengal in the state of West Bengal. তো এগুলো এখানে 9 নম্বর কোশ্চেন আছে হু অথার দ্য বুক ড্যান্সিং ইন কাম্বোডিয়া অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা, নেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া অ্যাট প্রেজেন্ট, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অ্যান্ড ইন হুইচ ইয়ার ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন, অ্যান্ড হোয়ার ইজ দ্য চিন্তামণি কার বার্ড স্যাংচুয়ারি লোকেটেড। তো 5টা কোশ্চেনের মধ্যে আমি বলবো 3টে কোশ্চেন যথেষ্ট টাফ কোশ্চেন আছে, 2টো কোশ্চেন অবশ্যই সোজা আছে। ওকে, 10 নম্বর কোশ্চেন আছে দেখুন যে with which sport the term back alley is associated.
বি নাম্বার কোশ্চেন আছে উইথ হুইচ গেম কর্বিলিয়ন কাপ ইজ অ্যাসোসিয়েটেড, আসান ব্যারেজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, উইথ হুইচ দ্য Samarsiddho scheme is associated, and where is the Gandhi Tirth বা গান্ধী রিসার্চ ফাউন্ডেশন ইজ লোকেটেড। এখানেও বলবো 5টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন সোজা, বাকি 3টে কোশ্চেন কিন্তু টাফ দিয়েছে। তো আমি বলবো ওভারঅল কিন্তু জেনারেল স্টাডিজের পেপার কিন্তু একটু শক্ত। ওকে, জেনারেল স্টাডিজের পেপারটা একটু শক্ত, অবশ্যই শক্ত আমি বলবো। এবার দেখুন ম্যাথের কোশ্চেনটা দেখা যাক। ম্যাথের কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ইজি কোশ্চেন এসেছে এবং ম্যাথে 50-এর মধ্যে এখানে 50, এখানেও যেমন সবাই তুলেছে WBSI মেনের ক্ষেত্রেও সেম জিনিস হবে, 50-এর মধ্যে 50 কিন্তু এখানেও সবাই তুলবে। ওকে, তো দেখুন গ্রুপ বি এর যে ম্যাথ পেপারটা আছে, ম্যাথ পেপারটা একবার দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন আছে দেখুন, দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপ্লাইজ অফ 8। ওকে, যে 15 যে মাল্টিপ্লাইগুলো হয় তার, সরি 8-এর যে মাল্টিপ্লাইগুলো হয় তার 15টা, প্রথম 15টা মাল্টিপ্লাইয়ের যোগফল কত? ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ 1, 4, 9, 16, 25, -49। ওকে, এখানে দেখুন এটা তো খুবই সোজা কোশ্চেন। আমি কোশ্চেনের উত্তর একটাও বলছি না, এখন আমি সমস্ত উত্তর একবারে করে আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। এখন আপনারা পিডিএফটা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। 3 নম্বর দেখুন, দ্য ডিফারেন্স অফ 2 নাম্বার ইজ 1/9 অফ দেয়ার সাম অ্যান্ড দেয়ার সাম ইজ 45, ফাইন্ড দ্য এলসিএম। খুবই সোজা কোশ্চেন। এখানে দেখুন একটা সিম্পলিফিকেশন দিয়েছে 4 নম্বরে। সব কোশ্চেনগুলোই কিন্তু এখানে সোজা আছে ম্যাথের ব্যাপারে। 5 নম্বর কোশ্চেন আছে দেখুন, ইন অ্যান এক্সামিনেশন দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই জন ইন ইংলিশ, ম্যাথ, হিন্দি অ্যান্ড ড্রয়িং ওয়ার 50। অ্যাভারেজের অঙ্ক দিয়েছে এখানে একটা। হিজ অ্যাভারেজ মার্কস ইন ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ক্রাফট ওয়ার 70. If the average mark in all 7 subjects is 58, his score in math was। ওকে, তো 5 নম্বর কোশ্চেনটা অ্যাভারেজের অঙ্ক আছে, খুবই সোজা কোশ্চেন, একবারই হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন দেখুন, ইন অ্যান এক্সাম, এখানে দেখুন পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে একটা। 6 নম্বর কোশ্চেনটা আমি ভিডিও খুবই শর্টে করতে চাইছি, কারণ এখানে আমি পুরোপুরি কিছু বলবো না, শুধুমাত্র কোশ্চেনগুলো দিয়ে যাবো। আমি কালকে, আজকে রাতে সলভ করে আমি কালকে সকালের মধ্যে আমি সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। আপনারা টেলিগ্রাম গ্রুপ প্লিজ জয়েন করুন। আর আপনারা যারা মিসেলেনিয়াস মেন এখন দিয়ে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের এক্সাম কেমন হয়েছে। ওকে, এখানেও 7 নম্বর কোশ্চেন দেখুন, একটা দিয়েছে পার্সেন্টেজের অঙ্ক দিয়েছে, পার্সেন্টেজ, হ্যাঁ গেন পার্সেন্টেজ, সরি লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে একটা। 8 নম্বরে দেখুন, 8 নম্বরে দিয়েছে এ টেক্স 3000 from B for 2 years at the rate of 10% half yearly simple interest. What amount will be paid by A to B after the end of 2 years? ওকে, তো এটাও দেখুন ইজি কোশ্চেন, একবারে ইজি কোশ্চেন এটা। 9 নম্বর আছে, 2 number are in the ratio 2:3. If 15 is added to both the number, then the ratio between 2 number becomes 11/14, মানে 11:14. Find the greater number। মানে পুরো জল কোশ্চেন দিয়েছে পুরো একবারে, এর থেকে সহজ কোশ্চেন আর অঙ্কতে হয় না। 10 নম্বরে দেখুন, A and B together can do a piece of work in 12 days and A alone can do it for 18 days. In how many days can B alone do it? এগুলো তো যদি শর্টে করতে চান তাহলে মুখোমুখি হয়ে যাবে এগুলো, কিন্তু আপনাদেরকে এটা লিখে লিখে করতে হবে, তাই একটু বড় করেই করতে হবে। 11 নম্বর সিম্পলিফিকেশান আছে, খুবই সহজ। 12 নম্বরেও সিম্পলিফিকেশান, 256 to the power 3/4। 13 নম্বর কোশ্চেন আছে, এ স্টার্ট এ বিজনেস, এটা দেখুন পার্টনারশিপের একটা অঙ্ক দিয়েছে। 14 নম্বর কোশ্চেন আবার সিম্পলিফিকেশান, এবং 15 নম্বর কোশ্চেন আছে দেখুন, ইন এ বক্স অফ মার্বেল দেয়ার আর less marble while the red one and 5 more white marble than the green one. If there are total of 10 white marble, how many marble are in the box? ওকে, এটাও করে নেবেন, এটাও সোজা আছে, করে নেবেন। অঙ্ক তো আমি তো কিছু বলবোই না, অঙ্ক যথেষ্ট ইজি কোশ্চেন হয়েছে অঙ্কের ক্ষেত্রে। 50 নম্বরের মধ্যে 50 নম্বর এখানে সবাই পাবেন। জেনারেল স্টাডিজের পেপারের ক্ষেত্রে বলবো পেপার সত্যিই শক্ত হয়েছে। যাদের 1 মাসে যারা প্রিপারেশন নিয়েছে তাদের কাছে সত্যিই শক্ত, কিন্তু যারা সারা বছর ধরে শুধুমাত্র পিএসসির এক্সামের জন্যই যারা খেটে থাকেন তাদের ক্ষেত্রে ঠিক তারাই বলতে পারবেন যে কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে। কিন্তু আমি বলবো, আমার মতে বলে যে কোশ্চেনটা কিন্তু মিডিয়াম থেকে হার্ডের দিকেই গেছে জেনারেল স্টাডিজের ব্যাপারটা। এবং ম্যাথ, এবং ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে, ইংলিশ এবং বেঙ্গলির ক্ষেত্রে কোশ্চেন পেপার যেমনটা এক্সপেক্ট করা হয়েছিল সেরকমটাই এসেছে, এখানে কোনো নতুন কিচ্ছু নেই। ওকে, এবার আপনাদের
একটা কথা জানি রাখি যে কোশ্চেনটার উত্তরপত্র কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো কালকে সকালের মধ্যে। ওকে, আমি আপনারা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিন। ওকে, চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নিন, লাইক দিন। ওকে, চলো, ধন্যবাদ।